এটা আমি আমার গার্লফ্রেন্ডের জন্য নেবো। এটাই নিও মাগুদা। হ্যাঁ তাড়াতাড়ি কাজ শেষ করি আর বাড়ি যাই, হ্যাঁ। না হলে এই ভয়ঙ্কর মহিলা এসে গেলে না আমাদের ঘাড় মটকে দেবে। ঠিক বলেছিস, ভয়ঙ্কর মহিলা। মাগুদা ভয় পেয়ে গেছে। তুমি আর মজা করো না তো, এমনিতেই ভয় পাচ্ছি। আচ্ছা মগ্গুদা, এই জুতোগুলো পরলো কি করে? আরে মগ্গু, এটা কি করছো তুমি? এটা কি মজা করার সময়? লাইট অফ করলে কেন? সত্যি বলছি, আমি কিছু করিনি ভাই, সত্যি বলছি। তুমি করনি? না, লাইট আপনি চলে গেছে। তাহলে লাইট অফ করলো কি করে? চুপ 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 চুপ। আওয়াজ আওয়াজ একটা। মগ্গুদা বাঁচাও চুপ, আমাকে। কিছু না। যাবো উপরে। আরে মগ্গু, এটা কি? পালা 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 পালা, তাড়াতাড়ি পালা পালা। ফাইনালি আমাদের স্বপ্নটা পূর্ণ হতে চলেছে কারণ আই এম সো হ্যাপি। কার ফোন? ওরই ফোন, বারবার ফোন করে বিরক্ত করছে টাকার জন্য। একবার এই শোরুমের ওপেনিংটা হয়ে যাক, একে ফুল অ্যান্ড ফাইনাল পেমেন্ট করবো আমি। চলো আপাতত যাওয়া যাক। আরে এটা কি হচ্ছে ভাই? এই 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 যোগ্য, না না না, ম্যাডাম ম্যাডাম। ম্যাডাম, এই চুপ। তোদের দুজনের স্বপ্ন থেকে একটাই আত্মা এসেছিল। স্যার, কাল রাতে আমরা কাজ করছিলাম, হ্যাঁ। হঠাৎ আলো চলে গেল, সব জুতোগুলো আপনা আপনি পড়তে থাকলো। আর তাছাড়াও ম্যাডাম, একজোড়া জুতো তো নিজে নিজেই চলছিল। এমন মনে হচ্ছিল যেন কোনো আত্মা পড়ে আছে। চুপ করবে তোমরা দুজন? পাগল টাগল হয়ে গেছো নাকি? কারণ আমি তোমাকে বলেছিলাম না এদেরকে অ্যাডভান্স পেমেন্ট করো না। কি করছে এরা? মদ খেয়ে পড়ে রয়েছে, মাথা মোটা কোথাকার। আমাকে ননসেন্স স্টোরি শোনাচ্ছে এখানে দাঁড়িয়ে। না ম্যাডাম, যোগ্য ঠিক বলছে। হ্যাঁ। আমিও দেখলাম জুতোটা আপনা আপনি চলছে। হ্যাঁ। এই চুপ। তোমরা জানো না যে বিকেলবেলা ইনোগ্রেশন আছে? আর তারপরেও এখন এই বাজে গল্প বন্ধ করো আর কাজ শুরু করো। চলো মুভ। না স্যার, আমরা আর এখানে থাকবো না। হ্যাঁ। প্রাণ থাকলে কাজ থাকবে। হ্যাঁ চলো চল। এ, এক মিনিট ম্যাডাম, গুলি না, গুলি না ম্যাডাম। এক্ষুনি না সব কাজ যেন হয়ে যায়, নাহলে তোদের দুজনকে ভূত বানিয়ে রেখে দেবো। হ্যাঁ, বুঝেছিস হ্যাঁ, তোরা? ঠিক আছে আচ্ছা। ঠিক আছে। একদিকে আত্মা, আর একদিকে খাদ। কোথায় গেল কিয়ারা? দেশি Hi, hello. Of course, but Hey Kiara, so nice to have you. All good? Let's go. এক মিনিট বেব। বলুন ম্যাডাম। বলুন ম্যাম। হাই বেবস। হাই। ওপেনিং করার আগে আমি জাস্ট এটাই বলতে চাইবো যে এটা একটা অনবদ্য শোরুম যেখানে সব কিছু কাস্টমাইজড। তার মানে আপনি আসুন, নিজের প্রয়োজন মতো জুতো, কস্টিউম, চপ্পল, ব্যাগস ব্যাস পছন্দ মতো নিয়ে যান। ওকে?
থ্যাংক ইউ। ওকে, kids section, right? ইয়া Wow, I just love this boot. It's so nice. আমি তো ভাবছিলাম যে এরকম কিছু একটা কিনবো। কত দাম? How much is it? ওয়েল, এটা আপনার ভাবার কোনো দরকার নেই। এটা একটা ছোট গিফট আমাদের তরফ থেকে। টিনা, হ্যাঁ। এই জুতোটা ম্যাডামের জন্য Are গিফট you প্যাক করে sure? দাও। ইয়া Oh, so sweet of you. Really sweet of you. আই হ্যাড জাস্ট কাম হিয়ার Yeah. Karan, আরে আরে কি হলো কি হলো লাইট বন্ধ হলো কেন? গাইজ প্লিজ একটু আস্তে, প্লিজ একটু আস্তে। আমি চেক করছি, কারেন্ট চলে আসবে। রিল্যাক্স। আরে 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 আপনি ভয় পাবেন না, প্লিজ প্লিজ। আমি চেক করছি, কারেন্ট চলে আসবে, প্লিজ রিল্যাক্স। কারণ পালাও আরে গাছ ভেঙে পড়েছে, পালাও গাছ এটা ভেঙে হতে পারে পড়েছে। না। Karan! একদম আসবে নাকি? এটা হতে পারে না। হ্যাঁ, Karan! এটা হতে পারে না। আত্মা! যে এই মজাগুলো করছে না, ছাড়বো না আমি তাকে। কে কে এখানে? কে কে এখানে? কে কে হ্যাঁ! কে এখানে? কে 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 আহ! কিয়ারা 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 কে 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 আহ! রোহিণী, কিয়ারা, কোথায় তোমরা? রোহিণী, কিয়ারা, 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 রোহিণী, 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 রোহিণী। এটা দেখে তো মনে হচ্ছে যে ইলেকট্রিকের শক দিয়ে একে মারা হয়েছে। এই গানটা কার? স্যার, এটা রোহিণীর বন্দুক। রোহিণীর গান? তুমি কে? স্যার, আমি টিনা। আমি এই শপের ম্যানেজার। আচ্ছা, যখন এই সমস্ত হয়েছে তখন তুমি কোথায় ছিলে? স্যার, আমি শপেই ছিলাম, ওই লোকেদের সামলাচ্ছিলাম। আর যখনই গুলি চালার আওয়াজ এলো আমি চলে এলাম।
শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। তুমি অজ্ঞান হলে কিভাবে? স্যার লাইট অফ হয়ে যাওয়ার পরে যখন কাঁচ ভাঙে ওই সময় আমি আমার সামনে থাকা জুতোটাকে আপনা আপনি চলতে দেখলাম। তখন আমি খুব ভয় পেয়ে গেছিলাম আর আমি তাড়াতাড়ি করে ওখান থেকে পালিয়ে যাই। স্যার তারপর যখন আমি এখানে পৌঁছাই তো স্যার আমি দেখি যে কেউ ওই জুতো পরেছিল। জুতো পড়েছিল? কে? স্যার জানি না স্যার, শুধু পাটা দেখতে পাচ্ছিলাম, তাও কাটা পা। তারপর আমি হঠাৎ করে অজ্ঞান হয়ে যাই। দেখো, এটা তুমি কি বলছো? হ্যাঁ, বাজে কথা বলছো তুমি, বুঝেছো? কাটা দুটো পা হেঁটে যাচ্ছে, কিভাবে সেটা সম্ভব? স্যার আমি সত্যি কথা বলছি স্যার, আমি ওরকম ভয়ানক দৃশ্য আমি আমার স্বপ্নেও কোনোদিন দেখিনি স্যার। স্যার এ বোধহয় সত্যিই বলছে স্যার। তোমাকে এরকম মনে হচ্ছে কেন? স্যার আমার দোকানের দুজন কর্মচারী যজ্ঞ আর মজ্ঞ, ওরাও সকালে এরকমই কিছু দেখেছিল। ওরা কি দেখেছে? সেই কাটা পা জুতো পরা অবস্থায়? ননসেন্স। এই শপের প্রতিটা কোণা ভালো করে সার্চ করো, কিছু না কিছু তো নিশ্চয়ই পাওয়া যাবে। স্যার, হ্যাঁ সচিন, এই দেখুন স্যার, আপনারাও আজকাল টেকনোলজি ইউজ করছে। এই কাঁচ ভেঙে পড়া, এই চপ্পল জুতো পড়ে যাওয়া, এই সবই এই যন্ত্র আর তার দিয়ে তরঙ্গ সৃষ্টি করে করা হয়েছে। এই দেখুন। আর এই তরঙ্গগুলো রিমোট দিয়ে কোনো জায়গা থেকে অপারেট করা হয়েছে। স্যার রিমোট? হ্যাঁ, রিমোট দিয়ে। কেন? স্যার আমি এখানে একজন লোককে হাতে রিমোট নিয়ে দেখেছিলাম। স্যার ওই ওপরের দিকে দাঁড়িয়েছিল। আমি করণকে কিছু বলার আগেই সব লাইটস অফ হয়ে যায়। তাহলে তুমি নিশ্চয়ই খুব ভালো করে দেখেছো ওকে? না স্যার, ও আমার দিকে পিট করে দাঁড়িয়েছিল। ও, আমি চিনতে পারবো না স্যার। আচ্ছা, ওর ব্যাপারে আর কিছু বলতে পারবেন আপনি? স্যার ওর আঙ্গুলে একটা লাল রঙের স্টোনের আংটি পড়েছিল। এখানে যে কয়জন গেস্ট আছে না, প্রত্যেকের হাত চেক করো, দেখো কেউ লাল রঙের স্টোনের আংটি পরে আছে কিনা। এক মিনিট, আপনি একটু আগে আসুন তো। এই যে স্যার, স্যার দেখুন। এরকমই আংটি ছিল। ম্যাডাম, আমি আপনার কত বড় ফ্যান। আমি আপনার সিরিয়াল রোজ দেখি, যতই কাজ থাকুক না কেন আগে আমি আপনার সিরিয়াল দেখবই। আর আপনি আমাকে এইভাবে ফাঁসাচ্ছেন, আপনি আমার মন ভেঙে দিয়েছেন। এবার পাঁজরটাও ভাঙবে, বুঝেছো? সত্যি করে বলো, কেন করেছো? স্যার কেন? স্যার এই লোকটা হয়তো সেই লোকটা নয়। কেন? কেন হতে পারে না? স্যার লোকটা খুব লম্বা ছিল, এ হতে পারে না। ও, শোনো, তুমি যত লোককে এখানে ইনভাইট করেছিলে সবাই কি এখানে উপস্থিত? হ্যাঁ স্যার,
সবাই তো এখানেই আছে। আচ্ছা সচিন, এখানে দুজন ফটোগ্রাফার আছে, ওদের ক্যামেরা চেক করো। হয়তো এরা ওই লোকটার ছবি তুলে থাকতে পারে। স্যার আপনি দিন। এ স্যার এই ছবিটা প্রিভিয়াস ওয়ান। স্যার এই যে চেনো এই লোকটাকে? না না, কি হলো, হঠাৎ করে তোমার ঘাম হচ্ছে কেন? এসি তো ঠিকই চলছে। স্যার স্যার আমার অ্যাস্থমা আছে স্যার। স্যার হ্যাঁ, স্যার পুরো ঘর সার্চ করে নিয়েছি, ওই হন্টেড বুটস কোথাও পাইনি। পাওয়া যাবে, ওই ভূতের জোড়াপা ঠিকই পাওয়া যাবে। স্যার আমার শরীরটা ভালো লাগছে না স্যার। ওই রোহিণীর মৃত্যুটা আমার কাছে একটা বিশাল ধাক্কা স্যার। কিছুক্ষণ একা থাকতে চাই স্যার। ক্যান আই গো স্যার প্লিজ? বাড়ি যেতে চাইছো? ঠিক আছে, যাও, রেস্ট নাও। থ্যাংক ইউ স্যার। একে দেখলে তো, ও কিছু না কিছু নিশ্চয়ই লুকোচ্ছে। নিখিল স্যার। তুমি আর পঙ্কজ এই ছেলেটার উপর কড়া নজর রাখো, প্রতিটা পদক্ষেপে, কেমন? স্যার। চোখ যেন না সরে। সচিন, ওই আংটি পরা লোকটার খোঁজ নাও। আর জয়ন্তী, এখানে যতজন গেস্ট আছে সবার ফোন নাম্বার নিয়ে নাও। দূর বাবা, সব থেকে ফালতু একটা কাজ এটা। এক জায়গায় দাঁড়িয়ে কারোর উপর নজর রাখো। দূর বাবা, কতক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছি, কিচ্ছু হচ্ছে না। এবার আমি পাগল হয়ে যাব, শুধু শুধু এখানে কেন দাঁড়িয়ে রয়েছি? স্যার হ্যাঁ বলো জয়ন্তী। স্যার ঘটনার সময় ওই ডিজাইনের শপে যে কটা মোবাইল ফোন ছিল, ওখানে আসা প্রত্যেক অতিথির সাথে সেই নাম্বার ম্যাচ করছে, শুধু একজন ছাড়া। শুধু একটা নাম্বার? স্যার কোন নাম্বার? ওটার ডিটেলস বের করো। কোনো বরুণ নামে রেজিস্টার আছে। আরে এসিপি স্যারকে ফোন করতে হবে। হ্যাঁ বলো পঙ্কজ। স্যার করণ। আরে আস্তে আস্তে। স্যার করণ ওর বাড়িতেই আছে স্যার, বাইরে কোথাও যায়নি। আর কখন থেকে ফোনে কার সাথে ঝগড়া করছে, কিন্তু এখন আর করণ ঝগড়াও করতে পারবে না। কেন? কারণ ওর রাগের মাথায় ওর ফোন ভেঙে ফেলেছে স্যার। ওর বাড়ির ভেতরেই আছে তো? তোমরা ঠিক মতো নজর রাখছো তো ওর উপর? স্যার স্যার মনে হয় ঘুমোতে চলে গেছে। স্যার আমরা ঘুমোতে যাই স্যার, কারণ কখন থেকে দাঁড়িয়ে রয়েছি, খুব টায়ার্ড হয়ে গেছি, খিদেও পেয়েছে খুব, আর খুব ঘুমও পাচ্ছে স্যার দাঁড়িয়ে দাঁড়িয়ে। তোমাদের দুজনের মধ্যে কেউ একজন চোখের পলক যদি ফেলো, তাহলে দুজনকেই সাসপেন্ড করে দেবো সিআইডি থেকে, বুঝেছো? ইয়েস স্যার। খুব কড়া নজর রাখবে ওর উপরে। কে হতে পারে সে, যার সাথে কথা বলতে গিয়ে ও এতটাই এক্সাইটেড হয়ে যায় যে ওর ফোনটাই ভেঙে ফেলে? জয়ন্তী, একটা কাজ করো, একবার দেখো তো সন্ধেবেলা ও কার সাথে কথা বলছিল, ইয়েস পুরো ডিটেলস বের করো। ইয়েস স্যার। হ্যাঁ স্যার হ্যাঁ সচিন, বলো কি জানতে পারলে? যজ্ঞমগ্গুর কোনো খোঁজ পাইনি স্যার। সব জায়গায় খুঁজেছি কিন্তু কোথাও পাইনি। কিন্তু যেভাবে ওরা লুকিয়ে বসে আছে, মনে হচ্ছে এই কেসে ওদের কোনো যোগাযোগ আছে। হ্যাঁ, স্যার স্যার এই বরুণ তো গোটা সন্ধ্যে ধরে করণকে 50 বার ফোন করেছে। তাহলে ওর নাম বরুণ, যার কল পেয়ে ওর মাথাটা এতটাই গরম হয়ে যায় যে ওর ফোনটাই ভেঙে ফেলে। জয়ন্তী, খোঁজ নাও এই মুহূর্তে বরুণের ফোনটা কোথায়। বললেন যে দাঁড়িয়ে থাকো। আরে আস্তে, দাঁড়িয়ে থাকো, দাঁড়িয়ে থাকো। এই আওয়াজ কোত্থেকে এলো? আমি দেখছি। এই সাবধানে যাও।
ওখানে? আমি বলছি, কে তুমি? পঙ্কজ! আরে নিখিল, 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 ও নো, নিখিল, 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 তুমি ঠিক আছো? হ্যাঁ, পুরবি, এই বরুণ কত দূরে রয়েছে? স্যার হাইওয়ের আশেপাশে অনেকক্ষণ থেকেই দাঁড়িয়ে আছে। আমাদের পৌঁছতে বেশিক্ষণ লাগবে না। স্যার ও যেখানে দাঁড়িয়েছিল ওখান থেকে পালাচ্ছে। আচ্ছা সচিন, স্যার এদিক থেকে বাদিকে, এদিকে। স্যার ওই দেখুন বলুন। ও পালিয়ে যাচ্ছে, ওকে ধরো। কে আত্মা সেজে আরো খুন করতে চাও? স্যার আমি কাউকে খুন করিনি স্যার। ধরা পড়ার পরে সবক্ষণে একই কথাই বলে, আমি কিছু করিনি, আমি কাউকে মারিনি। হ্যাঁ বলো। সাহেব, ডাইনিং টেবিলে খাবার দিয়ে দিয়েছি, এবার আমি যাচ্ছি। তুমি যাও, কিন্তু দরজাটা ঠিক করে বন্ধ করে দিও। আচ্ছা সাহেব। পুরাস! কে? পুরাস! কে? এই বাঁচাও! দাঁড়া, বাঁচাও! প্লিজ আমাকে কেউ বাঁচাও এর থেকে, প্লিজ প্লিজ। কে তুমি? দাঁড়াও, দাঁড়িয়ে যাও। নিখিল, নিখিল ওঠো, বাঁচাও! নিখিল, নিখিল, বাঁচাও! আরে হচ্ছেটা কি? তুমি তুমি তো মরে গেছিলে। দেখো দেখো, প্লিজ প্লিজ আমায় যেতে দাও। আমি তোমায় অনেক টাকা দেবো। বাবা বাবা বাঁচাও, ভাই বাঁচাও, প্লিজ মুঝে বাঁচাও কেউ, প্লিজ প্লিজ। না না
নিখিল 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 ওঠো ওঠো। নিখিল কি হয়েছিল? কি হয়েছিল? কাটা পা, ওই জুতো। কাটা পা, জুতো পরে কি হয়েছিল? কেউ একজন স্যার পেছন থেকে এসে আমার মাথায় মেরেছে স্যার। পঙ্কজ কোথায়? বলো। পঙ্কজ হয়তো স্যারও বাড়ির ভেতরে আছে। পঙ্কজ ভেতরে? ময়ূক, নিখিলকে হসপিটালে নিয়ে যাও। এসো পুরবী। পঙ্কজ? পঙ্কজ আরে পঙ্কজ পঙ্কজ? পঙ্কজ পঙ্কজ কি হয়েছে? পঙ্কজ স্যার ওঠো। পঙ্কজ কি হয়েছিল তোমার সঙ্গে? হ্যাঁ, আমি আত্মাটাকে দেখেছি স্যার, আমি আত্মাটাকে গুলিও করেছি স্যার, কিন্তু ওর কিচ্ছু হয়নি স্যার। এখানে দাঁড়াও। করুন। কোথা থেকে যেন অনেক ধোঁয়া চলে এসেছিল স্যার, আমি আর কিছু দেখতে পাইনি। আত্মা দেখেছিলে আর তাকে গুলিও করেছো, তারপরে ধোঁয়া উঠেছে। তোমার মাথা ঠিক আছে তো? কি বলছো তুমি? স্যার হ্যাঁ, খেয়াল রেখো একে। করুন। আরে কি হয়েছে তোমার? তুমি ঠিক আছো? করুন। কি হয়েছে? হ্যাঁ, এই আঘাতটা লাগলো কি করে? অভিক, অভিক? অভিক। হ্যাঁ, তারপর? পুরবী, পুরবী এক্ষুনি ডাক্তারকে ফোন করো। আর এই বাড়িটার প্রতিটা কোণা ভালো করে দেখো, ভালো করে সার্চ করো এই বাড়িটা। স্যার। হ্যাঁ, আচ্ছা, ও ও অভিক অভিক কেন বলছিল? এই অভিকটা কে? কে এই অভিক? নাম শুনেই তোমার মুখটা বাংলার পাঁচ হয়ে গেল। কেন পিছিয়ে যাচ্ছ? এই অভিকটা কে? স্যার বলছি স্যার, স্যার আমি রোহিণী আর করণকে শুধু ব্ল্যাকমেল করছিলাম। আর কিছুদিন ধরে করণ আমার ফোন তুলছিল না বলে আমি রেগে গেছিলাম। আর আমি প্ল্যান করেছিলাম কি ওদের শোরুমের ওপেনিং খারাপ করে দেব। তুই ইনস্ট্রুমেন্ট আর তার ওই শপে তুমিই ফিট করেছিলে? হ্যাঁ আগে হ্যাঁ স্যার। স্যার জুতোগুলো ফেলা আর কাঁচ ভাঙা এইসব আমিই করেছিলাম স্যার, কিন্তু এরপর যা হয়েছে সে ব্যাপারে আমি কিছুই জানি না স্যার। আর ব্ল্যাকমেল? করণ আর রোহিণীকে কেন ব্ল্যাকমেল করছিলে? কেন করছিলে ব্ল্যাকমেল? বলবি নাকি দেবো এক? স্যার স্যার বলছি স্যার, স্যার ওটা অভিকের খুনের জন্য। কি? কিছু বছর আগের কথা। আমরা চারজন, মানে আমি, রোহিণী, করণ আর অভিক, আমরা চারজন একসাথেই কলেজে পড়তাম। আর স্যার করণ আর রোহিণী কলেজে সব থেকে খারাপ স্টুডেন্ট ছিল, আর অভিক আমাদের কলেজে সব থেকে ভালো স্টুডেন্ট ছিল। স্যার যখন প্লেসমেন্টের ব্যাপার এলো তখন করণ আর রোহিণী চাকরির লোভে পড়ে গেল। তাই ওরা দুজনে একটা প্ল্যান করেছিল। ওই প্ল্যান এরকম ছিল যে ওরা দুজনে অভিকের কাস্টমারি অ্যাক্সেসরিজ বিজনেসের প্রজেক্ট চুরি করতে চেয়েছিল। রোহিণী, ফাইল পেয়ে গেছি, এই যে ফাইল। আস্তে, পুরো হস্টেলকে শোনাবে নাকি? চলো, এটা হয়ে গেছে, এখান থেকে বেরোই। চলো। করণ, রোহিণী, তোমরা আমার ঘরে কি করছো? অভিক, আমরা অ্যাকচুয়ালি আমরা তোমরা আমার ড্রিম প্রজেক্ট চুরি করে নিজেদের ফিউচার বানাতে চাইছো? আমি এক্ষুনি প্রিন্সিপালকে ফোন করছি। অভিক, অভিক, প্লিজ, অভিক। দেখ আমার কথা শোন, দেখ সরো। আমার কথা শোন, প্লিজ প্লিজ অভিক। প্লিজ প্লিজ ফোন লুজার্স, আমার পরিশ্রম চুরি করে তোমরা নিজেরা এগিয়ে যেতে চাইছো। যখন জেলে যাবে না তখন বুঝতে পারবে। অভিক, প্লিজ। আরে অভিক কি করছিস বলতো? অভিক, অভিক দাঁড়িয়ে যা। অভিক,
অভিক, এর কি হয়েছে? এ তো মরে গেছে। আমরা জেনে জেনে বুঝে মারিনি একে, ভুল হয়ে গেছে। তোমরা দুজনে একে মেরে ফেলেছো? এই কোথায় যাচ্ছিস? হ্যাঁ, ওয়ার্ডেনকে জানাতে। ওয়ারেনকে বলবি চুপচাপ এখানে দাঁড়িয়ে থাক, নইলে তোকে অভিকের কাছে পৌঁছে দেবো, বুঝেছিস? ভাই দেখ, এখানে যা হয়েছে প্লিজ ভুলে যা, প্লিজ কাউকে বলিস আরে, না। এত ভয় কেন পাচ্ছ? হ্যাঁ, তুই শোন, একটা খুনের শাস্তিও ফাঁসি হয়, দুটো খুনের শাস্তিও ফাঁসিই হয়। বলতে কি চাইছো? এখন তোমরা দুজনে মিলে আমাকেও মেরে ফেলবে? যদি তুই মুখ খুলিস তাহলে। আর দেখ, আর তুই যদি না বলিস তাহলে তার বদলে তোকে এত টাকা দেবো, এত টাকা দেবো যে তোর সারা জীবন চাকরি করার দরকার পড়বে না। তুই ডিসাইড করে নে, তোর টাকা চাই নাকি অভিকের কবরের পাশে সিট। ঠিক আছে, আমি রাজি। শচীন, এই জন্যই করণ বরুণের ব্যাপারে আমাদের কিছু বলতে চায়নি। স্যার, হ্যাঁ, স্যার এই মেশিনটা পেলাম, মনে হয় ওই আত্মার ইমেজ এটা দিয়েই তৈরি করা হয়েছে। পুরবি, তোমার সন্দেহটা একদম ঠিক। 3D ইমেজিং ভার্চুয়াল রিয়েলিটির মেশিন এটা। আর স্যার এটা দেখুন, দোকানের নাম লেখা আছে। তাহলে যাওয়া যাক। আমার সোনার হরিণ চাই, তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই, মনোহরণ চপল চরণ, সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই, আমার আরে কি দারুণ ব্যাপার! দোকান খুলতেই একেবারে খদ্দের এসে গেল। কি কপাল আমার! বলুন, আমি আপনাদের কি সেবা করতে পারি? আরে এবার অন্তত মুখটা খুলুন, আর কি কি চান সেটা অন্তত বলুন। আরে বাহ, সিআইডি কে দেখেই কবিতা ওড়াতে শুরু করলেন। সিআইডি? সিআইডি? এই মেশিনটা দেখো, এই জিনিসটা তোমার দোকান থেকেই ডেলিভারি করা হয়েছিল তো? জানি না, এমনিতেই তো আমার স্মৃতিশক্তি একটু কমজোরি। তাহলে ভেবে দেখার চেষ্টা করো। হ্যাঁ, ঠিক আছে, ভাবছি কিন্তু কেন মনে করে বলবো বলুন তো? হ্যাঁ, আপনারা কারা বলুন তো? আর এই যে বললাম আমরা সিআইডি থেকে। হ্যাঁ, আপনি বলেছিলেন তো। হ্যাঁ, বলেছিলেন কি যেন বলেছিলেন, কি বলেছিলেন? আরে আরে এইসব জিনিসপত্র আপনাদের কাছে এলো কি করে? আরে এগুলো তো আমি যজ্ঞমগ্গকে ভাড়ায় দিয়েছিলাম। হ্যাঁ, যজ্ঞমগু? হ্যাঁ, যজ্ঞমগ্গু। এই যজ্ঞমগুর ঠিকানা নিশ্চয়ই তোমার কাছে থাকবে, ফোন নাম্বার বা কিছু? হ্যাঁ, দিয়েছিল। আমি ওদের কাছে অ্যাড্রেস চেয়েছিলাম, তখন আমাকে ওদের মালিকের অ্যাড্রেস দিয়েছিল, তাই তো? হ্যাঁ, ঠিক আছে, অ্যাড্রেস দাও। অ্যাড্রেস দেবো? অ্যাড্রেস আমি কোথায় তাড়াতাড়ি। রেখেছি? অ্যাড্রেস দেবো কি করে দেবো? কোথায় রেখেছি আমি? কোথায়, কোন খাতায়? স্যার, এখানে তো সিসিটিভি লাগানো হয়েছে, যেই এখানে আসবে তারই রেকর্ড হয়ে যাবে। জানি না, এই লোকটাকে তো দেখে মনে হচ্ছে এ হয়তো জানেই না, বা হয়তো মনেও নেই যে এখানে একটা সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। অন করার কথা তো ছেড়েই দাও, কিন্তু লোকটা করছেটা কি? উঠুন। এরা কারা? আরে আপনারা কারা? হ্যাঁ, আরে আরে আমি তো বলেই দিয়েছি চাঁদা ফাঁদা দিতে পারবো না। আরে জান তো এখান থেকে। হ্যাঁ, পেয়ে গেছি, চলো।
দেখে তো এটা পোড়ো বাড়ি বলে মনে হচ্ছে। স্যার ওই রেজিস্টারে তো এই অ্যাড্রেসটাই ছিল। দয়া, দরজাটা ভেঙে ফেলো। খোঁজো, দেখো আওয়াজটা কোত্থেকে আসছিল। হ্যাঁ দয়া, অভিক স্যার মনে হচ্ছে কোমায় আছে। একে তো জলে ফেলে দিয়েছিল, একে কে এখানে আনলো? না, ও অভিকের আত্মা স্যার, অভিকের আত্মা। আরে পঙ্কজ, আরে পঙ্কজ, কি হয়েছে? ওখানে ওখানে আত্মা না, আত্মার কাটা পা, ওই দেখুন, ওই দেখুন। এটা কি? রিমোট বলে তো মনে হচ্ছে। দয়া এই রিমোটের অর্ডারে ওই জুতো দুটো চলতে থাকে। দেখতে হবে। ওই দেখো, এই আওয়াজটা কোত্থেকে আসছে? মনে হচ্ছে ওদিক থেকে আসছে স্যার। এই দরজা খোলো, দরজা খোলো। এই আওয়াজ তো এদিক থেকে আসছে স্যার। দেওয়াল তো ফাঁপা, আওয়াজ তো ওদিক থেকে আসছে। এটাকে ভাঙো। স্যার একটু এদিকে আসুন। বাইরে এসো, বাইরে এসো। বসা ওকে। যজ্ঞু আর মগ্গু প্রথমে এদের দিয়ে রোহিণীকে খুন করায়, আর তারপরে এদেরকে বেঁধে এখানে লুকিয়ে রাখে। আমরা খুন করিনি। বলো, এসব কে করছে? দড়ি তো খুলে দাও। হ্যাঁ ময়ূক, কি করণকে তুলে নিয়ে গেছে? কি করে? ও নো, ঠিক আছে স্যার। ময়ূকের ফোন ছিল, কেউ ওর ওপর হামলা করেছে আর করণকে তুলে নিয়ে গেছে। করণকে কিডন্যাপ করেছে? এই, এসব কে করছে? আমরা করিনি স্যার, আমরা করিনি। এরা এইভাবে বলবে না। বল তাড়াতাড়ি।
কে তুমি? কেন কেন মারতেছ আমাকে? কি ক্ষতি করেছি আমি তোমার? প্লিজ প্লিজ আমায় যেতে দাও। বাঁচা। তুমি কে? স্যার আমি টিনা, আমি এই শপের ম্যানেজার। আপনি খুব ভালো অ্যাক্টিং করেছেন তো, কিন্তু কি করব, মাঝখান থেকে আমরা ঢুকে গেলাম। বাজে অভ্যেস। আমি যা করেছি একদম ঠিক করেছি। আমার এই কাজের জন্য কোনো দুঃখ নেই, কারণ এরা দুজন আমার ভাইয়ের সাথে যা করেছে না, ওদের জন্য এই সাজাটা অনেক কম। তার মানে ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে গিয়ে ওর দোকানে ম্যানেজারের চাকরি নিয়েছো, এটা ভেবে যে সুযোগ পেলেই করণ আর রোহিণীকে শেষ করে দেবে। হ্যাঁ, এরমই করতে চেয়েছিলাম আমি, আর ওই দিন রোহিণীকে আমি মেরেছিলাম। আর করণকে মারার জন্য তুমি করণের বাড়িতে পৌঁছে গেছিলে, কিন্তু আমাদের সাহসী অফিসার পঙ্কজ ওখানে পৌঁছে গেছিল, আর সেই কারণেই তুমি তোমার কাজে সফল হতে পারোনি। করণ, তুমি একটা প্রতিভাবান ছেলের জীবন নষ্ট করেছো, আর টিনা তুমি রোহিণীকে খুন করেছো, আর তারপরে করণকেও প্রাণে মারার চেষ্টা করেছো। আইন তোমাকে কোনোদিন ক্ষমা করবে না, কঠোর শাস্তি হবে তোমাদের দুজনের।